স্টুডেন্ট, তো আজ আমি আলোচনা করতে চলেছি ভৌতবিজ্ঞান মানে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার গ্যাসের ধর্ম নিয়ে। তো আমি সামনে যেহেতু এনটিপিসি ও রেলের গ্রুপ ডি পরীক্ষা, তো সকলেরই জিকের একটা বিশাল ফ্যাক্টর জিকেটা কমপ্লিট করার খুবই দরকার। তো সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ গ্রুপ ডি ও এনটিপিসির সায়েন্সের জিকেগুলো নিয়ে ভিডিও তৈরি করা শুরু করেছি রিসেন্টলি। তো এর পরপর আমাদের সায়েন্সের জিকে পরপর হতে থাকবে। তো আমাদের ফার্স্ট এটা সায়েন্সের ভিডিওর ফার্স্ট ভিডিওটি হচ্ছে আমাদের বয়েলের সূত্র নিয়ে আলোচনা করতে চলেছি। তো বয়েলের সূত্রটা সম্পর্কে আমরা আলোচনা করব। বয়েলের সূত্র থেকে কি কি প্রশ্ন এনটিপিসি ও গ্রুপ ডিতে আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং মাধ্যমিকের ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা থাকবে। আর আমার ভিডিওর ভিতরে থাকবে বয়েলের সূত্রের উপর কিভাবে অঙ্কগুলো করতে হয়, সেই সূত্রের উপর অঙ্কগুলো কিন্তু এখানে করা থাকবে। তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি তারা অবশ্যই করে ফেলবেন, কারণ এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু জিকের উপর হতে চলেছে এবং মাধ্যমিকের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অঙ্কর উপর হতে চলেছে। তারপরে এনটিপিসি ও গ্রুপ ডির আমি অঙ্কের উপর করব, ভালো ভালো ভিডিও আমি আপলোড করব। এনটিপিসি ও গ্রুপ ডির অঙ্ক, এনটিপিসি ও গ্রুপ ডির জিকে, এদিকে মাধ্যমিকের আমাদের অঙ্ক থাকবে, মাধ্যমিকের শর্ট প্রশ্ন থাকবে, মাধ্যমিকের জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের জিকে থাকবে, সেটা মাধ্যমিকের জন্য শর্ট প্রশ্নে খুবই দরকারি। এদিকে রেলের গ্রুপ ডি, এনটিপিসি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই কিন্তু দরকারি। তো আজকে আমাদের ফার্স্ট আলোচ্য বিষয় হচ্ছে বয়েলের সূত্র। তো দেখো বয়েলের সূত্রে কি বলা আছে। বয়েলের সূত্রে বলা আছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো এটা মাধ্যমিকে সাধারণত এসে থাকে, এবং মাধ্যমিকে যদি এসে থাকে যে বয়েলের সূত্র বর্ণনা করো, তাও আমরা কিন্তু অবশ্যই এটা লিখব যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এই বয়েলের সূত্রের গাণিতিক রূপটা, যেহেতু বয়েলের সূত্র দিয়ে আমাদের মাধ্যমিকে অঙ্ক আসতে পারে, এনটিপিসিতে অঙ্ক আসতে পারে, তো এর সূত্রের গাণিতিক রূপটা আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে। তো গাণিতিক রূপ যদি আমরা শিখি, স্থির উষ্ণতা বলেছে, তো এখানে স্থির উষ্ণতাটা অর্থাৎ উষ্ণতাটা যদি আমরা উষ্ণতা ইকুয়াল টু যদি আমরা স্মল টি ধরি, তো টিটা স্থির এখানে বলেই দেওয়া আছে। নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন, তো নির্দিষ্ট ভরটা গ্যাসের ভরটা ইকুয়াল টু যদি আমরা ভি ধরি, এবং চাপ ইকুয়াল টু যদি আমরা পি ধরি, তাহলে এখানে কি বলা আছে, বয়েলের সূত্রে কি বলা আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ টি যদি স্থির থাকে তাহলে ভিটা কিন্তু পির সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো ব্যস্তানুপাতে পরিবর্তিত হলে সেক্ষেত্রে ভি ভার্সেস 1/p হয়ে যাবে, বা ভি ভেরিয়েশন 1/p হয়ে যাবে। তো এখানে ভি ভেরিয়েশন 1/p, এই ভেরিয়েশন অর্থাৎ সমানুপাত চিহ্নটা যদি উঠে যায় তাহলে আমরা জানি যে একটা ধ্রুবক আসে। তো সেই ধ্রুবকটা যদি পির সাথে গুণ হয়ে যায়, তো ভি ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে কে ইন্টু 1/p। সেটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে দেখো ভি গুণ পি করলে ভিপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিন্তু কে। তো এটা ধরো একটা সাধারণ 1 নম্বর সমীকরণ আমরা দিতেই পারি। যদি আমাদের গাণিতিক রূপ ব্যাখ্যা করতে আসে মাধ্যমিকে, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতেই পারি। এবার ধরো ওই গ্যাসের একটা প্রাথমিক আয়তনটা যদি আমি ধরে নিই, যে প্রাথমিক আয়তনটা কি ছিল, প্রাথমিক আয়তনটা ছিল V1, আর এটা হচ্ছে প্রাথমিক আয়তন V1, আর চাপ যদি আমরা ধরি P1,
তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এই ভিপির জায়গায়, অর্থাৎ এই ভিপির জায়গায় যদি V1 P1 বসিয়ে দিই তাহলে V1 P1 ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে কে, অর্থাৎ একটা ধ্রুবক কিন্তু হচ্ছে। তো এখানে আয়তন ও চাপের গুণফল কিন্তু একটা ধ্রুবক হচ্ছে। অন্তিম একদম অন্তিম আয়তন যদি আমি V2 ও চাপ যদি আমি ইকুয়াল টু যদি আমি P2 ধরে নিই, এটা আয়তন ইকুয়াল টু V2 আর চাপ যদি আমরা P2 ধরে নিই, তাহলে কিন্তু এই V2 আর P2টা যদি আবার আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে V2 P2 ইকুয়াল টু কিন্তু একটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তো যেহেতু V1 P1 এর গুণফল একটা ধ্রুবক, V2 P2 এর গুণফলও একটা ধ্রুবক, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই দুটো সমান যদি করি তাহলে V1 P1 ইকুয়াল টু V2 P2 হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তো বয়েলের সূত্রের গাণিতিক রূপের ফার্স্ট V1টা হচ্ছে প্রাথমিক আয়তন, P1টা হচ্ছে প্রাথমিক চাপ, V2টা হচ্ছে অন্তিম আয়তন, P2টা হচ্ছে অন্তিম চাপ। তো এটা হচ্ছে বয়েলের সূত্রের বর্ণনা আর কি। বয়েলের সূত্রের গাণিতিক রূপটা আমরা বললাম। এখান থেকে দেখো মাধ্যমিকে একটা শর্ট প্রশ্ন, মাধ্যমিক রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এতে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কি কি থাকবে। তো এখানে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো আমরা সবাই জানি যে বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে উষ্ণতা ও গ্যাসের ভর। গ্যাসের ভর বলতে গ্যাসের ভর যাকে আমরা এম দিয়ে ডিনোট করি, আর উষ্ণতা ইকুয়াল টু টি, এই দুটো কিন্তু ধ্রুবক হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা জানবো যে বয়েলের সূত্রের উপর নির্ভর করে মাধ্যমিক প্লাস এনটিপিসি তে কিন্তু অঙ্ক আসতে পারে। তো ভৌত বিজ্ঞানের অঙ্ক আমাদের এনটিপিসিতে থাকতে পারে, তো ভৌত বিজ্ঞানের অঙ্কগুলোও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমরা এখন আলোচনা করব যে এই বয়েলের সূত্রের উপর নির্ভর করে ভৌত বিজ্ঞানের কোন কোন অঙ্কগুলো থাকতে পারে, সেরকম কিছু অঙ্ক কিন্তু আমরা এবার। তাহলে বয়েলের সূত্রের উপর নির্ভর করে আমাদের ফার্স্ট অঙ্ক যেটা মাধ্যমিকে প্লাস রেলওয়ে এনটিপিসিতে আসতে পারে সেরকম ধরনের ফার্স্ট অঙ্কটা কি আছে, কোনো তাপমাত্রায় এবং 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 100 সিসি, ওই তাপে কোন চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। তো এই অঙ্কটা আমাদের বয়েলের সূত্র অনুসারে হতে পারে। তো এই টাইপেরই অঙ্ক আসবে, আমি বলছি না যে এই অঙ্কটাই যে পরীক্ষা আসবে, কিন্তু যদি পরীক্ষায় আসে যে কোনো পরীক্ষায় সেটা কিন্তু আসতে পারে। রেলের এনটিপিসিতে কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্ক থাকতেও পারে। তো এই অঙ্কগুলো করা খুবই দরকার। তো এখানে দেখো ফার্স্ট প্রাথমিক যে চাপটা, যে 800 মিলিমিটার চাপ আছে। তো প্রাথমিক চাপ বলতে প্রাথমিক চাপটা যদি আমরা ধরি, সেই প্রাথমিক চাপটা অর্থাৎ P1টা কিন্তু এখানে দেওয়া আছে কত, P1টা দেওয়া আছে 800 মিলিমিটার। তাহলে প্রাথমিক যে আয়তন যেটাকে আমরা V1 ধরি, সেটাকে এখানে দেখো দেওয়া আছে যে 100 সিসি। তাহলে ওই তাপে বলতে তাপমাত্রা স্থির থাকছে, এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। তাহলে ওই তাপে কোন চাপে, তো অন্তিম চাপটা আমাদের বের করতে হবে। তো অন্তিম চাপটা আমাদের কি আছে, অন্তিম চাপটা আমরা যদি P2 ধরি, তো সেই P2টা কত সেখানে আমাদের কিন্তু বের করতে হবে। তো সেখানে অন্তিম আয়তনটা কত দেওয়া আছে, আয়তনটা কিন্তু দেওয়া আছে, মানে V2টা কিন্তু দেওয়া আছে এখানে 75 সিসি। তো এখানে চাপটাই আমাদের বের করতে হবে। তো সবাই আমরা জানি যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা, এই তো আমি এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিলাম যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি। তো বয়েলের সূত্রের গাণিতিক রূপটা আমাদের কি আছে, V1 P1 ইকুয়াল টু V2 P2, এটা কিন্তু বয়েলের সূত্রের গাণিতিক রূপ। জাস্ট এই গাণিতিক রূপের ভিতরে আমরা এই মানগুলো কিন্তু বসিয়ে দেবো, তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো গাণিতিক রূপ V1 বলতে এখানে তোমার দেওয়া আছে 100 সিসি গুণ P1 ইকুয়াল টু দেওয়া আছে তোমার 800, V2টা দেওয়া আছে 75 ইন্টু P2টা কিন্তু দেওয়া আছে কত
P2টা আমাদের বের করতে হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 ইন্টু 800 বাই এই 75টা কিন্তু বাই 75 হয়ে যাচ্ছে ইকুয়াল টু P2টা হয়ে যাচ্ছে। তো সেখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তো ক্যালকুলেশনটা করলে আমরা কি পেয়ে যাচ্ছি, সেখানে ক্যালকুলেশনটা করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে 75 মানে 3 25 75, 4 25 100, ঠিক আছে। তো এখানে দেখো P2, এখানে দেখি P2 ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে 4টা 32, তো 3200, তো পাই হচ্ছে 3, তো 32 মানে 3200 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে মানটা কিন্তু আসছে কত সেটা দেখা যাক 3 দিয়ে। তো 3 অক্ষে 3, তো 2 তে 3 দিয়ে ভাগ করা হচ্ছে না, তাহলে 2 শূন্য নিয়ে নিলাম, তাহলে 20 হয়ে গেল, 3 6 18, 19 20, আবার 3 6 18, 19 20, 3 6 18, 3 6 18, 6 6 হতে হতে থাকছে। তো আমরা সবাই জানি যে পয়েন্টের পরে যে কয় ঘর নেব, আমরা পয়েন্টের পরে যদি 2 ঘর নিই, তাহলে এখানে বলে রাখি পয়েন্টের পরে 2 ঘর নিলে পয়েন্টের যে 2 ঘর নিচে তার পরের সংখ্যাটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করবো। এই পরের সংখ্যাটা কি আছে, 6 আছে। তো পরের সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর বড় হয় তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 কিন্তু যোগ হয়। তো এখানে 6.67 প্রায়, এটা কিন্তু এত মিলিমিটার চাপটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের অন্তিম চাপটা কত হচ্ছে, 1066.67 মিলিমিটার, ঠিক আছে। তো নেক্সট বয়েলের সূত্রর উপর কি অঙ্ক হতে পারে সেটা আমরা দেখি। এই টাইপেরই অঙ্ক আসবে, 2-1টা অঙ্ক করলে আমাদের হয়ে যাবে, কারণ আমাদের বেশি অঙ্ক করা লাগবে না। এই টাইপটা শিখে রাখলে আমাদের যে কোনো অঙ্ক যদি আমাদের এনটিপিসিতে কিংবা মাধ্যমিকে চলে আসে তাহলে অবশ্যই আমরা সেগুলো সেখান থেকে গেইন করতে কিন্তু পারবো। নম্বরের অঙ্কটা আমাদের কি আছে, এটা ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। তো এই অঙ্কটা যদি করতে হয় তাহলে আমাদের এখানে প্রাথমিক চাপ কিন্তু P1 কিন্তু দেওয়া আছে 76 সেমি, অর্থাৎ এখানে প্রাথমিক চাপ P1 এটা দেওয়া আছে 76 সেমি। প্রাথমিক আয়তন এখানে V1 ইকুয়াল টু দেওয়া আছে 1 লিটার। তো এখান থেকে আমি একটা জিনিস বলে রাখি, 1 লিটার মানে কিন্তু 100 সিসি, 100 সিসিতে 1 লিটার হয়। তো আমরা সবাই জানি এটা, যদি তোমরা যারা জানো না তা অবশ্যই জেনে নাও যে 100 সিসিতে কিন্তু 1 লিটার হয়। এবার বলেছে যে 19 সেমি পারদ চাপ, মানে এখানে অন্তিম চাপ মানে তোমার P2টা এখানে দেওয়া আছে কত, অন্তিম চাপ P2টা দেওয়া আছে 19 সেমি। তো অন্তিম আয়তন মানে V2টা কত সেটা আমাদের বের করতে হবে। তো অন্তিম আয়তন V2টা যদি আমাদের বের করতে হয়, সেম নিয়ম সেম সূত্র আমরা ইউজ করব, অর্থাৎ বয়েলের সূত্রের গাণিতিক রূপ যেটা আমাদের মনে রাখতে হবে। তো বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে P1 ইকুয়াল টু V2 P2। তো এখানে দেওয়া আছে দেখো, এই টাইপের অঙ্কগুলো আমি বলে রাখি যে কোনো 3টে জিনিস দেওয়া থাকবে, 3টের মান দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। তো V1 এখানে দেওয়া আছে কত 100, P1 দেওয়া আছে 76, V2-র মানটা আমাদের বের করতে হবে। তো P2 ইকুয়াল টু দেওয়া আছে 19। তো এখান থেকে V2 ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে 1000 ইন্টু 76/19। তো এখান থেকে আমরা যদি গুণ করি, তো এখান থেকে দেখো গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 4। তো এখান থেকে V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4000, কিন্তু 4000 সিসি। তো সিসিতে আমাদের না রাখলেও হতো, আমাদের 1 লিটারে রেখে দিলেই হতো, কারণ 1000 সিসিতে 1 লিটার হয়। তো 4000 সিসি বলতে এখানে অন্তিম মানে V2 কিন্তু হয়ে যাচ্ছে 4 লিটার। তো এই টাইপের অঙ্কগুলো আমরা সিসিতে এনেও করতে পারি, আমরা লিটার রাখলেও আমাদের প্রবলেম হতো না। তো এটা হচ্ছে কিন্তু মাধ্যমিকের কিছু বেস্ট শর্ট প্রশ্ন ভৌত বিজ্ঞানের উপর, অর্থাৎ সায়েন্সের কিছু বেস্ট শর্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো অবশ্যই
এনটিপিসি ও গ্রুপ ডিতে কিন্তু আসতে পারে। এই জিকেগুলো খুব দরকার। তো আমার জিকের সায়েন্সের জিকের যে আমি যে পরপর জিকের যে ভিডিওগুলো তৈরি করতে থাকছি, তো আমার ফার্স্ট ভিডিও জিকের উপর হচ্ছে। এরপর আমি আরও অনেক জিকের সায়েন্সের জিকের উপর ভিডিও কিন্তু আপলোড করতে থাকবো। তো ফার্স্ট এখানে আমাদের ফার্স্ট সূত্রটা কি আছে, সিজিএস ও এসআইতে প্রমাণ চাপের মান লেখো। তো সিজিএস ও এসআইতে যদি প্রমাণ চাপের মান লিখতে হয়, তাহলে সিজিএস এর প্রমাণ চাপের মানটা কত হবে, এর প্রমাণ চাপের মান হবে 1.013 ইন্টু তোমার 10⁻6 ডাইন পার বর্গ সেমি, ডাইন পার বর্গ সেমি, ঠিক আছে, তার বা ডাইন পার বর্গ সেমি এটা হবে। আর এসআইতে তোমার হচ্ছে প্রমাণ চাপের মানটা কত হবে, 1.013 ইন্টু 10⁵, ঠিক আছে, তোমার নিউটন পার মিটার কিন্তু স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সিজিএস ও এসআইতে প্রমাণ চাপের মান। এটা আমাদের মনে রাখা খুবই দরকার, মুখস্থ রাখতে হবে, আসতে পারে। তারপরে পরের শর্টটা আমাদের কি আছে, এসআইতে চাপ ও উষ্ণতার একক লেখো। তো দেখো এসআইতে চাপের একক আমরা সবাই জানি, চাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, চাপ ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি পাস্কাল। তো পাস্কাল। আর হচ্ছে তোমার উষ্ণতা কিন্তু আমরা লিখতে পারি, উষ্ণতা ইকুয়াল টু আমরা লিখতে পারি কিন্তু কেলভিন। একটি এককবিহীন রাশি উদাহরণ দাও। নেক্সট আমাদের প্রশ্নটা কি আছে, একটি এককবিহীন রাশি উদাহরণ দাও। তো একটি এককবিহীন রাশির উদাহরণ অবশ্যই হবে। তার আগে আমি একটু বলে রাখি, এককবিহীন রাশি কখন হয়, যখন একই জাতীয় দুটো রাশির অনুপাত হয় তখন এককবিহীন রাশি হয়। তো এককবিহীন রাশির অনুপাত অবশ্যই হবে কিন্তু এখানে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। তো আপেক্ষিক গুরুত্ব এখানে অ্যান্সারটা হবে আপেক্ষিক গুরুত্ব। নেক্সট দীপন প্রাবল্যের একক। দীপন প্রাবল্যের একক কিন্তু অবশ্যই সবাই মনে রাখতে হবে, ক্যান্ডেলা হয়, ক্যান্ডেলা। নেক্সট দেখো এখানে অনেকগুলো একক আছে, ভৌতবিজ্ঞানের এককগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি বারবারই বলছি, এরকম টাইপের জিকে আমি আরও আপলোড করব। ফার্স্ট হচ্ছে শক্তির একক। শক্তির একক আমরা সবাই জানি হয় জুল। ক্ষমতার একক আমরা সবাই জানি হয় ওয়াট, ঠিক আছে। এখানে রোধের একক হয় হচ্ছে ওহম। কম্পাঙ্কের একক তোমার হয় হার্টজ। তড়িৎ প্রবাহের একক হয় অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে কিছু সায়েন্সের বেস্ট জিকে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাসের এই চাপের এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র থেকে কি কি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন মাধ্যমিকে আসতে পারে, চার্লসের সূত্রের উপর নির্ভর করে কোন কোন অঙ্ক মাধ্যমিকে আসতে পারে, সেটা আমার নেক্সট